পিতফর চড়ক বাংলার এক অবিশ্বাস্য ঐতিহ্যবাহী উৎসব যা আমাদের সংস্কৃতির গভীরে নিহিত। এই উৎসবের মূল আকর্ষণ হল ভক্তদের পিঠ ফোরানোর প্রথা, যেখানে তারা নিজেদের পিঠে লোহার বর্শি লাগিয়ে চড়ক দণ্ডে ঝুলে ঘুরতে থাকেন। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মত্যাগ ও ভক্তির চরম প্রকাশ। পিতফর চড়কের ইতিহাস প্রাচীন কৃষিজীবী সমাজের সঙ্গে জড়িত। এটি মূলত বৃষ্টির দেবতাকে তুষ্ট করার জন্য উদ্ভূত হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটি শিবের গাজনের সঙ্গে মিশে যায় এবং মহাদেবের কৃপা লাভের এক কঠোর সাধনরূপে প্রতিষ্ঠা পায়। এই উৎসবের সময় সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন করেন, উপবাস করেন এবং শিবের আরাধনা করেন। উৎসবের দিন ঢাকঢোলের আওয়াজে সন্ন্যাসীদের পিঠে ছিদ্র করে লোহার বর্শি পরিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই সময় তারা কোনো ব্যথা অনুভব করেন না। এরপর তাদের চড়ক দণ্ডে ঝুলিয়ে দ্রুত গতিতে ঘোরানো হয়। এই দৃশ্য সত্যিই অভাবনীয় এবং ভক্তদের মধ্যে এক অদ্ভুত শক্তি ও বিশ্বাসের প্রকাশ ঘটায়। পিতফর চড়কের মূল তাৎপর্য হল আত্মত্যাগ ও ভক্তির চরম প্রকাশ। ভক্তরা বিশ্বাস করেন এই কঠোর তপস্যার মাধ্যমে তারা মহাদেবের কৃপা লাভ করেন এবং পরিবার ও সমাজের মঙ্গল নিশ্চিত করেন। এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত দলিল, যেখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং প্রাচীন লোকবিশ্বাসের এক দারুণ মিশ্রণ ঘটে। আধুনিক যুগে পিতফর চড়ক নিয়ে বিতর্ক কম নেই। অনেক স্থানে এর কঠোরতা কিছুটা কমানো হয়েছে বা প্রতীকী রূপে পালন করা হচ্ছে। তবে এখনও বহু জায়গায় এর আদি রূপটি বজায় আছে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় বাংলার সংস্কৃতি কতটা বৈচিত্র্যপূর্ণ এবং প্রাচীন ঐতিহ্যগুলোকে ধরে রাখার প্রচেষ্টা কতটা শক্তিশালী। পিতফর চড়ক বাংলার এক অনন্য উৎসব, যা সাহস, বিশ্বাস এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। এটি আমাদের সমৃদ্ধ লোকসংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের এক সুন্দর প্রতিফলন।